সাবাস বন্ধু রাষ্ট্র উত্তর কোরিয়া, তুরস্ক, রাশিয়া এবং চীনকে স্যালুট জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। আসলে বিপদেই বন্ধুর পরিচয়, সেটা এরা ইতিমধ্যেই দিতে সক্ষম হয়েছে। যারা মুসলমানদের চেতনা নিয়ে বড় বড় কথা বলে, বিভিন্ন সময় বিভিন্ন ভাষণ শুনি, বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ শুনি, নিজেদেরকে বৃহত্তর মুসলিম কান্ট্রি মনে করে, অথচ তাদের এখনো সে শুভবুদ্ধিটা উদয় হয়নি, ইরানের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা তৈরি হয়নি। তারা প্রায় সময় দেখা যায় একটা জিনিস, সংযত থাকার জন্য অনুরোধ করেন, বিবৃতি দেন, কিন্তু প্রতিপক্ষ যখন একটা মুসলমান কান্ট্রির উপরে লাগাতার হামলা চালাইতেই থাকেন এবং আমেরিকার মতো একটি শক্তিধর রাষ্ট্র সহযোগিতা করতে থাকেন, তখনও কি সেই বিবৃতিটাই যথেষ্ট? তখন কি একটি ভাষণই যথেষ্ট? আমি বুঝি না তখন আসলে মুসলমানদের করণীয় কি, এইটাই বুঝি আজকে মুসলমানরা ভুলে গেছে। ঠিক আছে, ধরে নিলাম যুদ্ধ থামানোর জন্য, মারামারি দাঙ্গা ফাসাদ থামাবার জন্য একটি সমঝোতা, একটি সুপরামর্শ ভালো, কিন্তু সেটারও তো একটা আলটিমেটাম থাকতে হবে, সেটারও তো একটা সময়সীমা থাকতে হবে। নাকি সারা জীবন শুধু বিবৃতি চলবে আর দেখবো কে কাকে কিভাবে মারে? এটাই কি মুসলমানের আজকে দায়িত্ব, কর্তব্য? আমি আসলে বুঝি না। এখন দৃশ্যমান প্রকাশ্যে ইহুদি নাসারা পক্ষে শুধু সমর্থনই করেন নাই, সরঞ্জাম পর্যন্ত পাঠাইতেছে। কিন্তু দেখেন ইরানের পক্ষে এখন পর্যন্ত বিশ্বের কোন ক্ষমতাধর মুসলমান কান্ট্রি সহযোগিতার হাত বাড়াইবে বা সহযোগিতা করতেছে এরকম আপনারা জানেন? হায় আফসোস, আমি আজকে মুসলমান নিজেকে দাবি করি। আমার দেশ থেকে তো কখনোই কোনো মুসলমান কান্ট্রিকে সহযোগিতা বিগত দিনে করেনি, আগামীতে করবে কিনা জানিও না। যদিও আমরা আমাদের আলেমদের মুখে শুনি আমরা বৃহত্তর মুসলমান কান্ট্রি, কিন্তু সে কান্ট্রি কি ভাষণে না কাজে এটা আমি জানি না। কিন্তু যারা যারা আমাদের ভাইয়ের বিপদে দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের জন্য দোয়া ভালোবাসা রইল তাদের জন্য, এবং ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকের এই সহযোগিতা। আল্লাহ ইরানের সহায় হন, ইরানের জন্য আসমানি যত রহমতের দরজা আছে খুলে দিন। আমাদের শুভবুদ্ধি যেন হয়, মুসলমানরা কখন কি করবে কখন কি করবে না সেটা সঠিক সময় বোঝার তৌফিক দান করেন। আমিন।